ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা নির্দিষ্ট সময় ও পদ্ধতিতে পালন করা আবশ্যক। অনেকেই জানতে চান, কুরবানির পশু জবাই না করে তার মূল্য দান করলে কি কুরবানির সওয়াব পাওয়া যাবে? এ প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কোরআন, হাদিস ও ফকিহদের মতামতের দিকে নজর দিতে হবে। তো চলুন আজ সবকিছু বিবেচনা করেই এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করা যাক। সালামু আলাইকুম। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের স্মরণে পালন করা হয়। এটি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের প্রতীক। কোরআনে আল্লাহ তাআলা সূরা হজের ৩৪ নং আয়াতে বলেন, তোমরা প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া পশু জবাই করে। এই আয়াত থেকে বোঝা যায়, কুরবানি একটি নির্দিষ্ট ইবাদত, যা পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়। তিরমিজি শরীফের হাদিসে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আদম সন্তানের কোনো কাজ কুরবানির দিনে আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় নয়। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও খুরসহ উপস্থিত হবে। তার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়, তাই আনন্দ চিত্তে কুরবানি করো। এই হাদিসে কুরবানির গুরুত্ব ও তাৎপর্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সকল ফকিহদের মতামতের দিকে যদি লক্ষ্য করি, ইসলামের ফকিহবিদগণ একমত যে, যার উপর কুরবানি ওয়াজিব, সে কুরবানির নির্দিষ্ট দিনে পশু জবাই না করে তার মূল্য দান করলে কুরবানির ওয়াজিব আদায় হবে না। মুসলিম বাংলায় রয়েছে, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার জন্য কুরবানির নির্ধারিত দিনগুলোতে পশু জবাই করলেই কেবল কুরবানির হুকুম আদায় হবে। কুরবানি না করে এর পরিবর্তে পশুর মূল্য দান সৎকার করে দিলে কুরবানির ওয়াজিব আদায় হবে না। সুতরাং কুরবানির নির্দিষ্ট সময় ও পদ্ধতি অনুসরণ করে পশু জবাই করাই ইসলামের নির্দেশনা। কুরবানির টাকা দান করলে সৎকার সওয়াব পাওয়া যেতে পারে, কিন্তু কুরবানির ওয়াজিব আদায় হবে না। তাই যার উপর কুরবানি ওয়াজিব, তার উচিত নির্দিষ্ট দিনে পশু জবাই করে কুরবানি আদায় করা। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন।